দুনিয়ার সমস্ত মানুষেরা ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের ওই রবের, ওই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক মালিককে ভয় পাও। আর যারা দুনিয়াতে এক মালিককে ভয় পাবে, তার প্রেরিত সমসাময়িক নবীর অনুসরণের মাধ্যমে তার দেওয়া জীবন বিধানকে অনুসরণ করবে, তারাই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবে। তাহলে আল্লাহ যে ওয়াজ করছেন, ও বুধু ইবাদত করো, পূজা করো, উপাসনা করো, কাদেরকে করছে? শুধু মুসলমানকে? বুঝলেন না মনে হয়? এই যে আল্লাহ হুকুম দিলেন তোমরা ইবাদত করো, এটা কি শুধু মুসলমানকে বলছেন? সমস্ত মানুষ। ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা ও বুধু ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, ওই আল্লাহ, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আমার আল্লাহ অসাম্প্রদায়িক, আমার কোরআন অসাম্প্রদায়িক, আমার নবী অসাম্প্রদায়িক, আমরা মুসলমানরাও অসাম্প্রদায়িক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে আমি বের করেছি, বাছাই করেছি, চয়ন করেছি, সৃষ্টি করেছি। এজন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছি। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। সারা পৃথিবীর মানুষ তোমাদের থেকে দিন শিখবে, আল্লাহর পরিচয় পাবে, রাসূলের পরিচয় পাবে, কোরআনের পরিচয় পাবে। একমাত্র সঠিক ধর্মের দাওয়াত পাবে তোমাদের মাধ্যমে। উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল মুসলিমিন বলে নাই। হে হিন্দু বৌদ্ধ অমুসলিমরা, মাইকের আওয়াজ যদি শোনো, আমি হলাম সবচেয়ে বড় অসাম্প্রদায়িক বক্তা। যদিও আমাকে সাম্প্রদায়িকতার তকমা দিয়ে 10 দিন গুম করে রাখা হয়েছে, 35 মাস জেলে আটকে রাখা হয়েছে। কথা বলছেন? কিন্তু দেখেন, আমি হলাম সবচেয়ে বড় অসাম্প্রদায়িক, কারণ আমি চাই না কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো গারো সে ঈমান ছাড়া মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাক। এটা আমি চাই না। বরং আমি চাই প্রত্যেক অমুসলিম কালিমা পড়ুক, শাহাদাতাইনের সাক্ষী দিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলুক, অন্তরে বিশ্বাস করুক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক, সে দুনিয়াতে শান্তি আর আখিরাতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি কি সাম্প্রদায়িক বক্তা হইলাম? আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে কালিমা পড়ে জান্নাতে যান। আপনি পশ্চিম কালো, আমি কথা বলবো না। হ্যাঁ, হিন্দুরা আপনারা পূজা করতেছেন, আরো বেশি পূজা করেন। আপনারা শিরিক করতেছেন, আরো বেশি শিরিক করেন। আপনারা কুকুর করতেছেন, আরো বেশি কি করেন? কুকুর করেন। ওই যে ক্রিসমাসকে শুভেচ্ছা জানায়, দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, তারপরে পূর্ণিমা পূজার শুভেচ্ছা জানায়। এই ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা, দুর্গা পূজা, এগুলো প্রত্যেকটা শিরিক। কোন মুসলমান যদি এগুলোকে শুভেচ্ছা জানায়, সে নিজেও মুশরিক হয়ে যায়। শিরিককে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ নাই। তাহলে আমি আমার হিন্দু, বৌদ্ধ, অমুসলিম দাদা দিদি, কারণ তারা আদম হাওয়ার সন্তান। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ কি বলেন? এই দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক পুরুষ থেকে সৃষ্টি করেছেন, এক ব্যক্তি থেকে। তার নাম হলো আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার বাম পাজরের বাগে হাত দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এরপর তাদের দুজন থেকে ওয়া বাসসা মিনহুমা রিজালান
কাসীরান ওয়া নিসা। এই আদম আর হাওয়া থেকে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তাহলে হিন্দু বৌদ্ধরাও আদি পিতা আদি মাতার দিক থেকে আপনার আর আমার রক্ত সম্পর্কের আত্মীয়, ঠিক নয় কি? কারণ তাদের আদি পিতাকে, হিন্দু বৌদ্ধদের আদি পিতা আদি মাতাকে মনে হয় বিশ্বাস হয় না। আপনারা তো বলেন না কোরআনের আয়াত বিশ্বাস না হলে তো আপনারা মুসলমান না। আপনারা তো মুসলমানই না যদি কোরআনের কোন আয়াত বিশ্বাস না করেন। এটা তো কোরআনের আয়াত, সারা পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া। তাহলে হিন্দুরা, উপজাতিরা, কারো ভাইরা আর আমরা আদি পিতা আদি মাতা দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয়। তাহলে রক্ত সম্পর্কের আত্মীয় কল্যাণ চান না অকল্যাণ চান? উন্নতি চান না অবনতি চান? রক্ত সম্পর্কের আত্মীয় আপনার মতো সুখে শান্তিতে সম্প্রীতি দুনিয়া এবং আখিরাতে দুটো জায়গায় কামিয়াব হোক, এটা চান কি চান না? তাহলে চাইলে আপনার আকীদা কি, আপনার বিশ্বাস কি, আপনার ঈমান কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত আপনাকে কি শিক্ষা দিয়েছে? ধর্ম যার যার উৎসব সভা, সকল ধর্ম সঠিক। যে বলবে সকল ধর্ম সঠিক সে হবে আপাদ মস্তক নাস্তিক। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দিয়ে অন্তর থেকে বিশ্বাস করা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতে পাকের কসম তার কুদরতি হাতে, আমি মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, এই উম্মতের ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যার কাছে আমি আগমনের খবর পৌঁছেছে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অতঃপর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে আমার আনিত শরিয়ার উপরে বিশ্বাস করে নাই, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামবাসীদের মধ্য থেকে হবে। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, হিউম্যানিজমবাদ হোক, লালনবাদ হোক, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে, অন্য কোন জীবন বিধানকে, অন্য কোন মতাদর্শকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সিদ্ধান্ত কার? আমি কে? আমি আল্লাহ প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আমাদের দায়িত্ব হলো আল্লাহ কোরআন সুন্নাহকে যেইভাবে আমাদের কাছে পাঠিয়েছেন তার রাসূলের মাধ্যমে হুবহু
যুকাতু হাসওয়ান নালি বিন নাল। পরিবর্তন ছাড়া, কোন প্রকার রদ বদল ছাড়া, কোন প্রকার সংস্কার আর পরিবর্তন ছাড়া সেটা উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই জন্য আপনারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আপনারা আমাদেরকে শুধু পেট ভরা আর পকেট ভরার জন্য দাওয়াত দেন নাই। শুধু পেট ভরা আর পকেট ভরা এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দিরা যাতে প্রকৃত মুমিন হইতে পারে, প্রকৃত মুসলমান হইতে পারে। কারণ এটাই তো আল্লাহর চাওয়া, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন আপনি পরিপূর্ণ মুসলমান হতে চান কি চান না? কিন্তু আপনি আবার বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক, ধর্ম যার উৎসব সমান। আপনি আবার দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, ক্রিসমাস পূজায়, পূর্ণিমা পূজায় গিয়ে বলেন 15 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি মুসলমান গর্ববোধ করতেছি। কোন মুসলমান শিরকের আস্তানা গিয়ে গর্ববোধ করতে পারে না। কোন মুসলমান শিরকের আতুর করে গিয়ে সম্মান বোধ করতে পারে না, তাহলে তার ঈমান থাকে না। ভয়ঙ্কর মুসলমান। ইসলাম কি? একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। শোনেন, আজকে আমি আপনাদের এখানে বললাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। এটা মুসলমানদের ঈমান, এটা আমাদের আকীদা না। আপনাদের এই আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আছে না? যাদের কম্প্রোমাইজ আছে অতি হিউম্যানিটি দেখাতে গিয়ে, অতি সুশীল শাস্ত্রে গিয়ে, অতি ব্রড মাইন্ড ওয়ালা হতে গিয়ে, অতি মানবতাবাদী হতে গিয়ে যদি কেউ বলতে চান হ্যাঁ ইসলাম সর্বোত্তম, তবে অন্যান্য ধর্ম সঠিক হতে পারে, অন্যান্য ধর্মের অনুসারীরাও কোরআন আসার পরে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের জীবন বিধানের উপরে অটল অবিচল থেকে স্বর্গে যেতে পারে, জান্নাতে যেতে পারে, তাহলে নিশ্চিত আপনি জাহান্নামী। আপনার ব্রড মাইন্ডও ঠিক আছে, আপনার অতি সুশীলতাও ঠিক আছে, আপনার অতি মানবতাবাদিতাও ঠিক আছে, আপনার অতি সম্প্রীতিবাদও ঠিক আছে, কিন্তু আপনি মুসলমান না। বুঝতেছেন আপনারা? মুসলমান হতে হলে বিশ্বাস করতে হবে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। কারণ এই জন্যই আল্লাহ তাআলা 100 লক্ষ 2 লক্ষ অথবা অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ বলেছেন আমি একেবারে দেখার অগণিত নবী রাসূলকে পাঠিয়েছি। এর অন্যতম কারণ হলো লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। নবী রাসূলুল্লাহ আসার পরে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন নামধারী মুসলমান যেন মুনাফিক নামধারী মুসলমান, প্রকৃত মুনাফিক, সে যাতে কোনো ওজর পেশ করতে না পারে, আপত্তি পেশ করতে না পারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নিয়ে দাঁড়াতে না পারে। আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কিতাব পড়ে হাতে কলমে প্রত্যেকের বাস্তব জীবনে বাস্তবায়ন করে দেখানোর জন্য রিজাল পাঠান নাই, নবী পাঠান নাই, রাসূল পাঠান নাই। যার কারণে কিতাবের সারমর্ম বুঝতে পারি নাই, কিতাবের গোপনীয় গোপন তত্ত্ব বুঝতে পারি নাই, আপনি কি চাইছেন আমাদের কাছে সেটা বুঝতে পারি নাই। যার কারণে আপনাকে মানতে পারি নাই, আপনার বিধান মানতে পারি নাই, মুসলমান হইতে পারি নাই, প্রকৃত মুমিন হইতে পারি নাই। এই ধরনের কোন অভিযোগ যেন দিতে না পারে, তার করাইতে না পারে। লিআল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন
আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে, প্রত্যেক জাতির নিকটে এই বিধান দিয়ে নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। নবী রাসূলরা গিয়ে বলেছে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এ আমার সম্প্রদায়, এ আমার স্বজাতি, এ আমার কওম, এ আমার জনপদবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর উপাসনা করো। ওয়াজতানিবুত তাগুত, সকল তাওয়াগীতকে, গায়রুল্লাহকে অস্বীকার করো, তাদের সাথে সম্পর্ক ছেদ করো, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। তাহলে সকল নবী রাসূলদেরকে পাঠানোর অন্যতম মাকসাদ মানুষ যাতে তাওহীদবাদী হয়, ঈমানদার হয়, মুসলমান হয়, একমাত্র সঠিক ধর্ম ইসলামকেই নিজের জন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে সব জায়গায় মুসলমান প্র্যাকটিস করবে, অনুশীলন করবে একমাত্র ইসলামকে। কিন্তু আজকে কি হয়েছে? আজকে আমাদেরকে ফসলুদ্দিন আনি দৌলা, রাষ্ট্র চলবে ইহুদি খ্রিস্টানদের সুদ, ঘুষ, হারাম, চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, ব্যভিচার এগুলো দিয়ে, আর মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, খানকা চলবে, ওয়াজ মাহফিল চলবে, সিরাতুল নবী সম্মেলন চলবে কোরআন দিয়ে। মানে কি? আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, সামাজিকভাবে মুশরিক। আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, রাষ্ট্রীয়ভাবে নাস্তিক। রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দিয়েছে। রাষ্ট্র এক জিনিস, দিন আরেক জিনিস। এজন্য বলে, আপনারা তো বুঝেন না, এদের গণতান্ত্রিক নেতারা বলে না, হুজুর মাহফিলের ভিতরে আপনি রাজনীতি আলোচনা করলে কি হবে? রাজনীতিক আলোচনা কি করতাম? মাহফিলের ভিতরে আলোচনা করবেন আসমানের উপরে, জমিনের নিচে কি হয় এটা নিয়ে। এর মাঝখানে না আছে, আমাদের জন্য সামনে আমরা হলাম কম চোর, টাইম চোর, আটা চোর, করোনা ভাইরাসের তেল চোর। আমরা হলাম এই দেশের মানুষের রক্ত হানি করার টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করে নেওয়া। এখানে কি হবে না হবে এটা আমরা দেখবো। আপনারা শুধু আসমানের উপরে, জমিনের নিচে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। এই জন্য দেখবেন তারা কয় হুজুরেরা রাজনৈতিক আলোচনা করবে না। হুজুররা তো সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনা করবে, কারণ কোরআন সুন্নাহ ভিত্তিক যে রাজনীতি হবে সেটাই হবে প্রকৃত রাজনীতি। কোরআন সুন্নাহর বাইরে যত রাজনীতি হবে সেটা হবে নাস্তিকবাদ, সেটা হবে সেকুলারিজম, সেটা হবে গণতন্ত্র, সেটা হবে কুফরি শিরকি মতবাদ। আমাকে গুম করছে, আমি সাধারণ আপনাদের মতো একজন মুসলমান আল্লাহ যদি কবুল করে সবসময় ঘরের ভিতরে থাকি, না জানি কোনো কথার কারণে, কোনো বয়ানের কারণে ইমান চলে যায়। কারণ সভাপতি সেক্রেটারিকে আমাদের গেলে বলে দেয় হুজুর এমন ভাবে ওয়াজ করবে যেন আল্লাহ খুশি তাকে সাজানো নারাজ না হয়। আল্লাহ भी खुशी रहे, शैतान भी नाराज ना हो। এই ওয়াজ হবে না মুনাফিকি হবে, মুনাফিকি হবে। আমরা নিজেরা ভিতরে ভাই সাধারণ একজন মুসলমান, আমাকে ধরে নিয়ে ঘুম রাখছে 10 দিন, চোখ বেঁধে হাত বেঁধে 24 ঘন্টা অন্ধকার রুমে কারেন্টের আলো দিয়ে আটকে রাখছে, বাহিরের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে একদিন লটকে কারেন্টের শর্ট দিয়ে আপনি গেছে আর বলতেছে এই গুণবী তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বলি এটাই তো রব্বুল আলামিনের বিধান, ইসলাম, আর আমি হলাম আল্লাহর গোলাম। তাহলে আমি বয়ান করব, আমরা কার গোলাম? আমরা কি ইন্ডিয়ার গোলাম? আমরা কি দিল্লির গোলাম? আমরা কি ওয়াশিংটনের গোলাম? আমরা কি শেখ হাসিনার গোলাম? আমরা কি খালেদা জিয়ার গোলাম? আমরা কি গণতন্ত্রের গোলাম? আমরা কি জাতীয়তাবাদের গোলাম? আমরা তো রব্বুল আলামিনের গোলাম। আর রব্বুল আলামিনের বিধান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সঠিক ধর্ম ইসলাম। এবার আমাকে পিটায় আর বেটা কোনবি জানোস না রাষ্ট্র
চলে গণতন্ত্র দিয়ে। আর গণতন্ত্র মানে সকল ধর্ম সমান, তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাহলে করসরায়ার সালাম, সকল ধর্ম সঠিক ইয়ে নেহি কায়দা, কখনো বলা সম্ভব না। কারণ সকল ধর্ম সঠিক, বড় হুজুরে বললে বড় হুজুর নাস্তিক, সকল ধর্ম সঠিক ছোট হুজুরে বললে ছোট হুজুর নাস্তিক, সকল ধর্ম সঠিক আপনারা সবাই বললে সবাই নাস্তিক। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মানলে মান, না মানলে বেঈমান। আপনারা আপনাদের কাজ করবেন, কারণ আপনারা কখনো দিল্লির দালালি করেন, কখনো ওয়াশিংটনের দালালি করেন। এই জন্য তারা যা ওয়ারাত দেয় তা করেন। উপরের নির্দেশে আলেম আমাদেরকে জেলখানায় ঢুকাইয়া দেন, উপরের নির্দেশে তহিদবাদীদেরকে নিয়ে জঙ্গি মামলা দিয়ে দেন। আমরাও উপরওয়ালার নির্দেশে হক কথা বলতে বাধ্য। আপনারা দেখেন না, বলে 10টার মধ্যে শেষ করে দিবেন, ছিলেন ওর উপর থেকে চাপ আছে, 10টার ভিতরে শেষ করে দিতে হবে, উপর থেকে চাপ আছে। আমরা বলি যে আমাদের উপরেও উপর থেকে চাপ আছে। কোরআন সুন্নাহর সঠিক কথা উম্মতের সামনে তুলে দিতে হবে। ঘুম হলেও, খুন হলেও, স্ত্রী বিধবা হলেও, সন্তান ইতি হলেও, বাপ মায়ের কোল খালি হলেও কোরআন সুন্নাহ যেভাবে আছে সেভাবে বলবো। কোন হিকমতের নাম দিয়া কোরআন সুন্নাহকে, কোরআন সুন্নাহর বিধানকে গোপন করতে পারবো না। এখন আপনাদের মধ্যে ফোন করবেন, এটা আমাদের কিছু আসে যায় না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মানলে কি, ফোন করলে কি, আমরা তো জীবন, হায়াত, মৌত সবকিছু তার জন্য। বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো, মরলে আল্লাহর জন্য মরবো। বাঁচলে গাজী, মরলে শহীদ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। এবার বুঝছেন কি আপনারা? গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক। এখন যারা গণতন্ত্র করেন তারা নিজেদেরকে চিন্তা করেন, গণতন্ত্র করার কারণে আপনার অজান্তেই আপনাকে নাস্তিকবাদের দিকে ঠেলে দিচ্ছে। কারণ আপনি কখনো দেখবেন গণতন্ত্র আলাদা মজবুতির সাথে কিন্তু বলতে পারে না ইসলাম দিন একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এক বড় ইসলামী দলের নেতাকে বিবিসি বাংলা সাংবাদিক জিজ্ঞেস করছে, হযরত আপনারা যদি ক্ষমতা দেন, আপনাদের ইসলামী দল যদি ক্ষমতা দেয়, তাহলে কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? আপনারা বলেন তো উত্তর কি হবে? আমার যদি জিজ্ঞেস করো, আমি দুর্বল গুণবী ভাই আপনাদের, আমাকে যদি জিজ্ঞেস করতো আমি বলতাম আল্লাহি আল্লাহি বিল্লাহি, খোদার কসম তালেবানের চেয়ে 100 গুণ বেশি কঠোরভাবে কোরআনী আইন চলবে। তাহলে আমি ইসলামী দল করে কিনব, ইসলামী দল করে ঝাঁঝালামি করবো, নিজের পেট আর নিজের পিঠ আর জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে, এটাই তো ইসলামী দলের একমাত্র কথা। উনি উত্তর দিতে দেখেন, ইসলাম যদি ক্ষমতায় আসে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর ঠিক আছে? বুঝে আছে, বুঝেও না উত্তর। এটা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় আসলে তালেবানদের ন্যায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন কিনা? উত্তর দিতে দেখেন, ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর কি এখনো? এটা হলো গোলামীর মার্কা উত্তর হইল। আমি যে গণতান্ত্রিক এটা যেন আপনি ভুল না বললেন। যদি আমি বলি একমাত্র কোরআনী শাসন চলবে, তাহলে তো আপনি বুঝে ফেলবেন আমি কোন নাস্তিককে ছাড় দিব না। আমার ইসলামী রাষ্ট্রের অধীনে কোন পতিতালয়ের অনুমোদন থাকবে না। আমি যদি বলি আমরা কোরআনী শাসন বাস্তবায়ন করবো, তাহলে তো আপনি বুঝে ফেলবেন সংসদে বসে সুদ কত % নেওয়া হবে, ঘুষ কত % খাওয়া হবে, এটা বলা যাবে না। আমি যদি বলি ইসলামী শাসন কায়েম হবে, তাহলে তো আপনি বুঝে ফেলবেন এই দেশে পতিতাবৃত্তির অনুমোদন দেওয়া হবে না, ট্রান্সজেন্ডারবাদের অনুমোদন দেওয়া হবে না, এই দেশে নারী পুরুষের অবাধ ফ্রি সেক্সের আয়োজন করা চলবে না।
গোদা মিল দিয়ে কি করতেছি উত্তর দিতেছি সবাই খুশি দেখবো সবাই আনন্দ দেখবো সবাই যেটা করে দেখবো তোমার এটা প্রশ্ন করছে তোমার যেটা প্রশ্ন করছে সেটার উত্তর দাও স্পষ্ট উত্তর হ্যাঁ হেকমতের টাকা দেয় শুরু করে দেবো এক কথা গুজব মিডিয়া হলুদ মিডিয়া মিডিয়ার নামে গুজব ছড়া এখানে বসে বসে তালেবান তালেবান পুরস্কার এদেশে কি তালেবান আছে নাকি বেটা এদেশে লোক বাংলাদেশ কি দিলে তালেবান যদি বলো ছাত্র তাহলে আমরা সবাই ছাত্র হ্যাঁ বিশ্বজোড়া পাঠশালামর সবার আমি ছাত্র সারা দুনিয়া আমার পাঠশালা সবাই থেকে শিখবো আমি হবো ছাত্র তালেবান মানি ছাত্র সমূহ ছাত্রগণ আমরাও তো ছাত্র সেটা যদি হয় এদেশেও আছে তালেবান আর তুমি বলো যে তালেবান যারা বিশেষ জামাত যারা আফগানিস্তানের প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান তালেবানরা সন্ত্রাসী তালেবানরা সন্ত্রাসী তালেবানরা যদি সন্ত্রাসী তাহলে আপনারা বলেন মুনাফিক ইহুদি খ্রিস্টানের তালা তালেবানরা সন্ত্রাসী করে তাহলে মুসলমান কেনাই তিনি এ দুনিয়াতে মুসলমান কেনা জানো কত ভয়ঙ্কর বিষয় জিহাদকে সন্ত্রাসবাদ মুজাহিদদেরকে সন্ত্রাসী জিহাদের বক্তব্য দেন ওনাদেরকে উগ্রবাদী উগ্রপন্থী হ্যাঁ জঙ্গিবাদী তুই কেনা আমার রসুল জঙ্গির রসুল ছিল আমার রসুলকে আমি জঙ্গি নবী যুদ্ধ সংমানি যুদ্ধ জঙ্গিমানি যুদ্ধ আমাকে তরবারি সহ প্রেরণ করা হয়েছে রাসূল বলছেন আলা নবিয়্যু মুহাম্মাদি আলা নবিয়্যু সাইফি আমি তরবারিওয়ালা নবী এজন্য রাসূলের ৯টা তরবারি ছিল দুনিয়া যুদ্ধের অস্ত্র ছিল আজকে জিহাদের কথা বলে জোর দিল উগ্রবাদী দাও সন্ত্রাসী দাও আবার মানহাজি করে কাজ দাও এই বেটা জিহাদিরা মুজাহিদরা খেলাফত চাহনেওয়ালারা শরিয়া চাহনেওয়ালারা আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এই কাফেরাকে যদি তুমি মানহাজি বলে বলে টাকাই দাও তাহলে তুমি হতে পারো মুনাফিক গাড়ি পরিবর্তন গাড়ি গাড়ি পরিবর্তন গাড়ি যাওয়া জাতিকে বিভ্রান্ত করিও না এই গণতন্ত্র 100% কুফরি এবং শিরকি মতবাদ কারণ গণতন্ত্রের প্রধান কথা সকল ক্ষমতার মালিক জনগণ আর ইসলামের সিদ্ধান্ত সকল ক্ষমতার মালিক আল্লাহ তাহলে গণতন্ত্র আর ইসলামকে এক হবে কখনো নয় গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম গণতন্ত্র বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমরু জমিন যার বিধান তার সৃষ্টি যার বিধান তার আর গণতন্ত্র বলে না সৃষ্টি আল্লাহর হলেও বিধান শরীফে তাগুতের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের আল্লাহর কাউন্সি চুম্বি ট্রান্সজেন্ডার মানে কওমের লুটের অভিশপ্ত সমকামিতা যারা সমকামিতার সাথে লিপ্ত তাদের নাকি আইন চলবে এই জমিনে নাউযুবিল্লাহ এই গণতন্ত্র আর ইসলাম কখনো এক হতে পারে কখনো হতে পারে না মুসলমান আমার গাড়িতে বই আছে ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা আলাদা ধর্ম প্রত্যেক আলেম এই বই নিয়ে পড়া দরকার প্রত্যেক আলেম এই বই পড়া দরকার কোরআন সুন্নাহর আলোকে একদম স্পষ্ট গণতন্ত্র আলাদা একটা ধর্ম এবং ইসলাম আলাদা একটা ধর্ম দুইটার সংমিশ্রণে যেটা হবে সেটা হবে জগা খিচুড়ি এখন আসেন আমরা সকলে মিলে সংবিধান সংস্কার করছি এই মুসলমানের সংবিধান কোনদিন সংস্কার হইতে পারবে মুসলমানের সংবিধানের নাম কি আল কোরআন এটা আল্লাহ প্রদত্ত সংবিধান এটা পরিবর্তন করার কোন দুঃসাহস কোন অনুমতি কোন তাগুতকে দেওয়া হয় না আল্লাহ কোরআনের দিকে যে তাগুত চোখ তুলে দাঁড়াবে ওই তাগুতের চোখ উপড়িয়ে ফেলা হবে আল্লাহর কোরআনের বিধান কোন তাগুতকে হাত দিয়ে পরিবর্তন করতে চাইবে ওই তাগুতের হাত ভেঙে
সংবিধান সংস্কার হতে আসেন, হিন্দুদের মধ্য থেকে একজন, বৌদ্ধদের মধ্য থেকে একজন, খ্রিস্টানদের মধ্য থেকে একজন, হেফাজত ইসলাম থেকে একজন, জামাত ইসলাম থেকে একজন, বিএনপি থেকে একজন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সংবিধান বানানো হবে, যেটার মধ্যে মুশরিক, কাফের, নাস্তিক, বেঈমান, ঈমানদার, হকপন্থী আলেম সবাই খুশি থাকবে। এই সংবিধান কি 100% ইসলামী সংবিধান? এই সংবিধান যদি লেখা থাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, কি বলেন, এটা মানা হবে? গত 15 বছর 16 বছর স্বৈরাচারী খুনি হাসিনা বলে নাই যে এই দেশ চলবে মদিনা সনদে? বলছে তো মদিনা সনদে এমন চলাই চলছে, দেশের শীর্ষস্থানীয় সকল আলেমকে জেলখানায় ঢুকে মদিনা সনদে এমন চলাই চালাইছে, এই দেশের ইতিহাসে মুসলমানকে এক কাপ থেকে তুলে নিয়ে গুম করে দিয়েছে। এটা নাম হলো মদিনা সনদ। গণতন্ত্র মানলে এভাবে গোলামিও করবেন, মাইও খাইবেন, স্বাধীনতা দাবি করলে চোখে দেখবেন না, নিরাপত্তা নাই। এখনো যদি সে কুকুর সংবিধানের ভিতরে 1012 থাকে, পড়াশোনা বিরোধী কোনো আইন হবে না, পুরো সংবিধানই তো পড়াশোনা বিরোধী। সংবিধানের মূলনীতি হলো 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা কুফরি এবং শিরকি মতবাদ। এটা যে কোনোটা আপনি যদি বিশ্বাস করেন, আপনি বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক। মুসলমান এই গণতন্ত্র থেকে বেরোয় আসেন। আমাদের মুক্তির একমাত্র পথ খেলাফত। যতদিন খেলাফত প্রতিষ্ঠা হবে না, প্রকৃত মুক্তি পাবেন না। 50 বছর গণতন্ত্র করছেন, আরো 50 বছর করেন। আমি কোনো ছোট মুখে কথা বলতে চাই, কোনদিন কখনো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? ইসলাম প্রতিষ্ঠা করতে হলে নবীওয়ালা পদ্ধতি, সাহাবাওয়ালা পদ্ধতি, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের 1200 বছরের গর্বিত ইতিহাস, গৌরবোজ্জ ইতিহাস, সারা পৃথিবীর বুকে খেলাফত আলামিন হাদির নবুয়া প্রতিষ্ঠা ছিল। আজকেও যদি আমরা প্রকৃত ইসলাম চাই, প্রকৃত পরিপূর্ণ মুসলমান হইতে চাই, প্রকৃত পুরা কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই, হে মাদারগঞ্জের মুসলমানরা, উলামায়ে কেরামগণ, তালেবে ইলম ভাইরা, হাতে পায়ে আমি হাত রেখে বলে যেতে চাই, পশ্চিম কালেও গণতন্ত্র দিয়ে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত মাদারগঞ্জে চলে আসলেও আসতে পারে। কোন আল্লাহ ওলির কেরামতের কারণে সুরের ছিদ্র দিয়া উট ঢুকে গেলেও যাইতে পারে, কিন্তু খোদার কসম করে বললেও ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ গুনাহগার হবে না। আশা করি পশ্চিম কালেও গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নাই। দেখেন না গণতন্ত্রওয়ালারা, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এই কথা বলে না, বলে আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করবো, কল্যাণ রাষ্ট্র। কিনে কল্যাণ রাষ্ট্র? আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। এই কথা বলতে পারবো না, কারণ গণতন্ত্রের কাছে এরকম আগে আছে, আগে কি দিচ্ছে, সব দিচ্ছে। একমাত্র সঠিক পশ্চিম কালেও করতে পারবেন না, এ কথা বলার সুযোগ নাই। এজন্য বলে আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করবো। আর আমি বলি না এ সমস্ত ওয়েলফেয়ার স্টেট আর কল্যাণ রাষ্ট্রের কোনো মূল্য নাই, আমরা ইসলামী রাষ্ট্র চাই। যে দেশে কোরআনী শাসন নাই, কোরআনকে সংবিধান বানানো হয় নাই, ওই দেশে কল্যাণ পশ্চিম কালেও আসতে পারে না। সুতরাং আমাদেরকে এই সমস্ত কুফরি শিরকি মতবাদ থেকে বের হয়ে আসতে হবে। আমি আপনাদেরকে বলতে গেছি, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আল্লাহ প্রদত্ত, রাসূলের আনিত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা। কিন্তু আজকে এটার বিরুদ্ধে সারা দেশ পরিচালিত হচ্ছে। আজকে এটার বিরুদ্ধে সকল এজেন্সি কাজ করতেছে। আমার কাছে যত গোয়েন্দা সংস্থা আছে, ওই
10 দিনের গুমে, এরপরে 9 দিনের রিমান্ডে। তাদের সকলের প্রধান প্রশ্ন ছিল, নবী তুমি একমাত্র সঠিক ধর্ম ইসলাম বললে অন্য ধর্মের লোকেরা কষ্ট পায় না? আমি বলি এটা তো আমার কিছু করার নাই, কষ্ট পাইবে। অন্য ধর্মের লোকেরা কষ্ট পাইবে কেন? অন্য ধর্মের লোকেরা জানে না কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন। এটা সাম্প্রদায়িকতা না? কারণ এটা যদি সাম্প্রদায়িকতা হয় তবুও আমাকে বলতে হবে লিয়াগিযা বিহিমুল কুফার। কাফেররা কষ্ট পাইলেও আমার এটাই আকীদা, আমার এটাই বিশ্বাস, আমার এটাই ঘোষণা, মুসলমান ছাড়া অন্য কোন ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং হে হিন্দু ভাই বোনেরা, আমার ওয়াজ সকলের জন্য, এতক্ষণ মুসলমানদের জন্য বলছি। মুসলমানেরা আসেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন মুমিনকে ইসলাহ করবে। ও মুমিন মুমিনা ভাই বোনেরা, 55 বছর গণতন্ত্রের মধ্যে করে গোলামি করছেন, মেহেরবানি করে গোলামি থেকে বের হয়ে আসেন, গণতন্ত্র ছাড়েন, খেলাফতের কাফেলায় মিলিত হন, খেলাফত প্রতিষ্ঠা করেন, প্রকৃত জীবনের স্বাদ আখিরাতের স্বাদ উপভোগ করতে পারবেন। আর অমুসলিমদেরকে বলবো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হে হিন্দু বন্ধুরা, হে অমুসলিমরা, আমি আপনাদের জন্য সৎ উপদেশ দানকারী, মালিকের বাণী পৌঁছাতে আসি, আপনাদের কল্যাণকামী। মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় আমি জানি যেটা আপনারা জানেন না, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। সকল ধর্ম সঠিক এই কথা কোশ্চিন কালেও সঠিক নয়। এ কথাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় বেঠিক একমাত্র। কারণ কি? আল্লাহ কয়জন? কুল কায়নাতের সৃষ্টিকর্তা পালনকর্তা কয়জন? তাহলে যে কোনো প্রতিষ্ঠানের হেড অফ দ্য প্রতিষ্ঠান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট একই সময়ে 2 জন হয় না 3 জন হয়? একজন হয়। আপনার 3 জন ছেলে মেয়ে, 2 জন স্বামী স্ত্রী, 10 জন ছেলে মেয়ে, 2 জন স্বামী স্ত্রী, 12 জনের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি একই সময়ে কয়জন হয়? একজন। কেন? কারণ একই প্রতিষ্ঠানে একাধিক প্রধান হলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা-বান্দীরা, তোমার স্কুল চলে না, তোমার ইউনিয়ন চলে না, তোমার কলেজ চলে না, তোমার ভার্সিটি চলে না, তোমার সংসার চলে না, একাধিক প্রধান দ্বারা নষ্ট হয়ে যায়। তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত দুয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনা কিভাবে একাধিক খোদা দ্বারা হতে পারে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই আসমান জমিনের সৃষ্টি এবং পরিচালনার মধ্যে যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। তাহলে একাধিক খোদা হওয়া সম্ভব না। একাধিক খোদা হওয়া যদি সম্ভব না হয়, একাধিক জীবন আদর্শ ধর্ম হওয়াও সম্ভব না। আল্লাহ ইসলাম। হে হিন্দুরা, এই দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের কাছ থেকে এই দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা রব্বুল আলামিনের ইখতিয়ার। আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে না। কিন্তু আমরা কাউকে দাওয়াত দেওয়া ছাড়া ছাড়বো না। হিন্দুরা বলতে পারো, হুজুর তুমি যা বললে এটা তো কোরআন দিয়ে হাদিস দিয়ে বললা, আমরা তো আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি, আমরা তো তোমাদের গুলা মানি না। তো আমি কিছুক্ষণের জন্য ওয়ালাউ ফারসান এর ভিত্তিতে বলবো, হে হিন্দুরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? হিন্দুদের দাবি হলো সনাতন। তো সনাতন মানি, তারা বলে পুরাতন। তো আমি বলবো, হিন্দুরা আসো, তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মের পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটার নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, তৎ উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, এবং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন, এবং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি না নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। ও হিন্দুরা, তোমাদের সাথে স্পষ্ট আছে, একম ইয়াম আদিত্যম, মালিক আল্লাহ এক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এক হলে মানসিক প্রবিষ্ট হিন্দুরা তোমাদের সাথে আছে, ওই সত্তা এক, যিনি মানুষের অন্তরে ঢুকে তার অন্তরের খবর বলতে পারেন। ওয়া হুয়া আলিমুম বিযাতিস
সুদূর, অন্তরের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ও হিন্দুরা, তোমাদের সাথে আছে লা ইলাহা ইল্লাল্লাহুল ইলাহা পরম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবি নাম মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কি? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম, যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে দেখা, তজবি নাম মুহাম্মাদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, অর্থাৎ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে আছে অথর্ববেদে হতাবিন্দ্র মহাশালিন্দ্র ভূ আল্লাহ রাসূল শ্রেষ্ঠম পরামং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রাকেন ভরস আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র হলো এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পরম বরণীয় এবং অনুসরণীয়। ও হিন্দুরা, চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ পরম বলো, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কেন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। যদি আজকে 100 বছরের একটা হিন্দু এখন ইখলাসের সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াকিন এবং ইখলাসের সাথে পড়ে, তার 100 বছরের গুনাহ 1 মিনিটে শেষ হয়ে যাবে। সুতরাং হিন্দুরা, আজকে যদি তোমরা বৈদিক ধর্মীয় হইতে হয়, সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদেরকে কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। এই দাওয়াত দিতে পারবে তো ইনশাআল্লাহ? কারা কারা এই দাওয়াত দিবেন? হাত তোলেন। আজকে থেকে মুসলিমদের দাওয়াত দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তৌফিক দান করেন। যদি অমুসলিমদেরকে আমরা দাওয়াত না দিই, অমুসলিমরা কোনো না কোনো ভাবে ইসলামের দাওয়াত না পায়, তো তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে আসার 1455 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আপনি যাকে খাতামুন নবিয়্যিন বলছেন, তিনি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আর মুসলমানরা বলছে কাদিয়ানীরা কাফের কাফের কাফের, চুনা বলে গোবি কাফের। ঠিক, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা তাদের ঈমান থাকে না। কাদিয়ানীরা মানে নাই, এজন্য তারা কাফের হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1452 বছর পরে বাংলাদেশের জামালপুরের মাদারগঞ্জের এই এলাকায় আমরা জন্মগ্রহণ করছি। তখন আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। অথচ আপনি বলছেন ওমা কুননা মুআযিবিনা হাত্তা নাবাতা রাসূলা। আমি এমন নয় যে কোন জাতিকে শাস্তি দেব, অবশ্যই বলবে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবী আসা বন্ধ করেছি, রাসূল আসা বন্ধ করেছি, কিতাব আসা বন্ধ করেছি, কিন্তু নবী বলা কাজটা বন্ধ করে নেই। কাজের দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়েছি, মুসলমানদেরকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উলামায়ে কেরামকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছি। আর উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া। এরা তোমাদের কাছে যায় নাই। যখন এই হিন্দু বন্ধুরা বলে না যাই যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, ফকিহ সাহেব, মুসল্লি সাহেব, আবেদ সাহেব, খাদেম সাহেব, সাধারণ মুসলমান সাহেব, আল্লাহ এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই গ্রামে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই দোকানে লেনদেন করছে, দুনিয়াবি সকল প্রকার লেনদেন হচ্ছে। কিন্তু কোনদিন মুসলমানরা দ্বীনের আদান প্রদান করে নাই। আল্লাহ মুসলমান বলে নাই ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ একজন তার দেওয়া জীবন বিধানে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? আমাদেরকে সরাসরি বলছে। এজন্য আমাদের কাজ হলো দুইটা, নিজে প্র্যাকটিসিং মুসলমান হওয়া, পরিপূর্ণ মুসলমান হওয়া, নামকে বাঁচতে মুসলমান না, সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন দাওয়াত দিলে কিভাবে? মন্ত্র কি পারেন? পারেন না। আমার কাছে আমি বই নিয়েছি, আপনার খিদমতে আপনার আমানত। একটা বই 20 টাকা। যদি আপনি এই 20 টাকা দিয়ে একটা বই নিয়ে যান, আপনার সবচেয়ে কাছের হিন্দুতে তার সাথে দেখা হয়, কথা হয়, কৌশল বিনিময় হয়, তার কাছে চুল কাটেন, তার কাছে জুতা সিলাই করেন, তার বাড়িতে আপনি কাজ করেন, আপনার বাড়িতে সে কাজ করে, সে আপনার শিক্ষক শিক্ষিকা, আপনি তার শিক্ষক শিক্ষিকা। আছে না নাই? তাহলে আপনি তার সাথে দুটো কথা বলে এই বইটা দিবেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমানকে শুধু এই বইটা পড়ে আপনার
খিদমতে আপনার আমানত। দাইয়ে ইসলাম মাওলানা কারীম সিদ্দিকী সাহেবের লেখা, আমি ওইটা বাংলা করেছি, বাংলাদেশে অনেকেই করেছে। এই বইটা তাদের তৌফিক আছে 5টা 10টা করে নিয়ে যেতে পারেন। এরপরে আরেকটা বলেছে ইমরান ইসলাম রোগন শর্ত আদর্শসমূহ। আপনি আর আমি নামে মুসলমান, বাস্তবে মুসলমান না মুনাফিক না মুরতাদ, এটা জানার জন্য এই একটা বই আছে, এটা 40 টাকা। আরো অনেকগুলো দাওয়াতি বই আছে, যাদের তৌফিক আছে নিয়ে নেবেন। এখন মন্ত্র যেহেতু জানেন না, একটা অঙ্কর কথা বলে দিই। যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন, দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? হিন্দুদের দেব দেবী কয়টা বলতে পারেন? হ্যাঁ, আমাদের 33 কোটি। হিন্দুদের দেব দেবতার কথা 33 কোটি দেব দেবতা। বলে দাদা তোদের এত বলা, আমাদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমাদের প্রেসিডেন্ট দেখতে হয় কোন কথায় কোন বক্তব্য ইমান চলে যায়। তো তোমরা এত পূজা কিভাবে? বলে তারা বলতে দাদা এই 33 কোটি দেব দেবতার পূজা চলার মাধ্যমে মূল ব্রহ্মকে পেয়ে যাবো, এই জন্য এদেরকে পূজা করে আগে পাওয়ার চেষ্টা করি। আপনি বলবেন দাদা এটাই যদি সত্যি হয়, তুমি জিন্দিগিতে জান্নাতে যেতে পারবে না, স্বর্গে যেতে পারবে না, মালিক তোমার উপর সন্তুষ্ট হবে না। বলে কেন? বলে বলো তোমার হায়াত কত? এই উম্মতের হায়াত হলো 60 থেকে 70। ধরো তোমার 60 বছর হায়াত, 1 বছরে 365 দিন, তাহলে 60 গুণন 365 সমান সমান 21,900 দিন। যদি তোমার জীবনের প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, সেই দেবদেবীর জীবনে একবার পূজা করবা, এটা দ্বিতীয়বার পূজা করতে পারবে না। এভাবে প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করলে তুমি তোমার 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32 কোটি 99 লক্ষ 78,100 দেবদেবী, তাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আজ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র পূজারী। গণতন্ত্র যেদিকে তুমি সেদিকে, অধিকাংশের রায় যেদিকে, সিদ্ধান্ত সেদিকে। তো তোমার ধারণা, তোমার আকিদা, তোমার বিশ্বাস অনুযায়ী তোমার উপরে 60 বছরে খুশি হয়েছে 21,900 দেবদেবী, আর অসন্তুষ্ট হয়েছে 32 কোটি 99 লক্ষ 78,100 দেবদেবী। জান্নাতে দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং আমি তোমাকে সহজে বলি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অনুযায়ী জীবন করো, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এভাবে দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ ব্যক্তিশীল মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।